ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে 1/3 মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। বাইতুল মকদেসের আবাদ হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, দাজ্জালের বের হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ান্তাযিরু আও ইয়াখরুজু ৭০,০০০ ইহুদি মিন আসবাহান মা'আদ দাজ্জাল। ইহুদিদের একটা অংশ দাজ্জালের অপেক্ষায় আছে, এবং যেই দিন দাজ্জাল বের হবে, ইস্পাহানের ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, এবং ওই ৭০,০০০ ইহুদি এবং দাজ্জাল মিলে ইয়াকতুলু মা'আল মুসলিমিন, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে এমন পরিবেশ তৈরি হবে যে ইয়াখতাবিউল ইয়াহুদ ওয়ারা আশ-শাজারা আও তাহতাল হাজার, ইহুদি আশ্রয় নিবে গাছের আড়ালে, পাথরের আড়ালে, আর পাথর এবং গাছ বলে উঠবে ইয়া মুসলিম। পাথর এবং গাছ কথা বলে উঠবে, এই মুসলমান, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। গাছ বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। পাথর বলবে, এই যে এখানে লুকিয়ে আছে হত্যা করো। এবং এই হাদিসের সাথে আরো একটি হাদিস সম্পৃক্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম, সে আলোচনার দ্বিতীয় হাদিস আমরা পড়লাম যে ৭০,০০০ ইহুদি ইস্পাহান থেকে বের হবে। ইস্পাহান হচ্ছে ইরানের নগরী। আজও ইরানের মধ্যে ইস্পাহান নামে সেই নগরী আছে। আমরা প উচ্চারণ করি ইস্পাহান, আরবিতে এটা উচ্চারণ হয় না, আরবিতে হয় আল আসবাহানি, বা উচ্চারণ হয় ইসবাহান বা আসবাহানি। সেখান থেকে ৭০,০০০ ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, সাথী হবে, এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে। আর সেই যুদ্ধের অবস্থা কি হবে সেটাও আমরা দেখলাম। আরেকটি হাদিস দেখি। عن عوف بن مالك رضي الله تعالى عنه أنه قال, আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কিয়ামতের আলামত গণালেন, আমার হাতে গণালেন। তার মধ্যে একটি আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়াকুনু হুদনাতুন মা'আর রোম, ইয়ানি সাতাকুনু হুদনাতুন বাইনাল মুসলিমিনা ওয়ার রোম। রোমান খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটি চুক্তি হবে, আর রোমান খ্রিস্টানেরা এবং মুসলমানেরা চুক্তিবদ্ধ হয়ে তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, তথা রোমান খ্রিস্টানদের শত্রু আর মুসলমানদের শত্রু এক। তৃতীয় কমন শত্রুর বিরুদ্ধে মুসলমানেরা যুদ্ধ করবে। এই যুদ্ধে রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান দাঁড়িয়ে বলবে যে আমরা আজকে বিজয়ী হয়েছি লিহাজা সলিব, এই ক্রুশের কারণে, গলায় ঝুলানো ক্রুশ দেখিয়ে বলবে এটার কারণে আজকে আমরা বিজয়ী হয়েছি। তখন একজন মুসলমানের আঁতে ঘা লাগবে, সে দাঁড়িয়ে উঠে তার ক্রসটা ভেঙে দিবে। যখন ভেঙে দিবে তখন রোমান এবং মুসলমানেরা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দাঁড়িয়ে যাবে। রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা। সেই যুদ্ধের বর্ণনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত বর্ণনা করছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়ানজিলার রোম বিল আ'মাক আও বিদাবিক,
যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হচ্ছে সিরিয়ার আমাক এবং দাবেক নামক জায়গায়। বর্তমান সিরিয়ার হালব নগরী থেকে অনতি দূরে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চলে, বর্তমান তুরস্কের সীমানা এবং বর্তমান সিরিয়ার সীমানা, এই সীমান্তবর্তী অঞ্চলের জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক। এখনো ওই নামেই আছে। এই আমাক এবং দাবেক জায়গায় যতক্ষণ না রোমান খ্রিস্টানেরা অবতীর্ণ না হবে মুসলমানদের বিরুদ্ধে, ফায়াখরুজু ইলাইহিম জাইশুম মিনাল মাদিনা, আর তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানদের একটি সেনাবাহিনী রওনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনা মুনাওয়ারা থেকে বের হওয়া সেই মুজাহিদ বাহিনী খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বোত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে দামি, সবচেয়ে আল্লাহওয়ালা পরহেজগার মানুষ হবে। মদিনা মুনাওয়ারা থেকে ওই দিন যারা বের হবে যুদ্ধের জন্য, সিরিয়ার মাটিতে যুদ্ধ করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিয়ার ও আহলিল আরজ, তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা পরহেজগার মানুষেরা সেই দিন মদিনা থেকে বের হবে, মদিনা মুনাওয়ারা থেকে বের হবে যুদ্ধের জন্য। যুদ্ধের কথা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ুকাতিলুহুম ফায়ানহাজিমু সুলুসুন লা ইয়াতুবুল্লাহ তাওবাতাহুম আবাদা। ওই দিন মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হয়ে যাবে। এক ভাগ যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহ কোনোদিন এদের তওবা কবুল করবেন না। একদল মুসলমান যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাবে, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াতুব, আল্লাহ কোনোদিন তাদের তওবা কবুল করবেন না, আবাদা, কোনোদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করবেন না। ওয়া ইউকতালু সুলুসুহুম, 3 ভাগের 1 ভাগ ওই যুদ্ধে মারা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে ওই যুদ্ধে যারা যুদ্ধ করে শাহাদত অর্জন করবে, শহীদ হয়ে যাবে 3 ভাগের 1 ভাগ মুসলমান, তারা আল্লাহর দরবারে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াফতাতিহুস সুলুস, আর 3 ভাগের 1 ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। 3 ভাগের 1 ভাগ বিজয় লাভ করবে রোমানদের উপরে। লা ইফতানুনা আবাদান, এরা কোনোদিন আর কিয়ামত পর্যন্ত ফিতনায় পতিত হবে না, এবং এদের হাত দিয়ে ইফতাতিহুনা কুস্তুনতুনিয়া, কুস্তুনতুনিয়া বিজয় হবে। কুস্তুনতুনিয়া কি? আগের হাদিসেও দেখেছেন, আল্লাহর নবী বলেছে বাইতুল মাকদেসের আবাদ হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মদিনার ধ্বংস হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, মহাযুদ্ধের শুরু হওয়া, কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, কুস্তুনতুনিয়া বিজয় হওয়া, দাজ্জালের বের হওয়া। কুস্তুনতুনিয়া হচ্ছে আজকের তুরস্কের ইস্তাম্বুল। আজকের তুরস্কের ইস্তাম্বুলকে আরবিতে বলা হয় কুস্তুনতুনিয়া, ইংরেজিতে বলা হয় কনস্টান্টিনিপল। কনস্টান্টিনিপল এবং বর্তমান নাম হচ্ছে ইস্তাম্বুল। তুরস্কের রাজধানী, যদিও আগে রাজধানী ছিল, এখন অফিসিয়াল রাজধানী নয়, অফিসিয়াল রাজধানী আঙ্কারা, কিন্তু তারপরও রাজধানীর মতো মান মর্যাদা যেই শহরের, সেটাই হচ্ছে ইস্তাম্বুল, কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, ওই যে একদল বিজয়ী হবে রোমানদের উপর, তাদের হাতে আল্লাহ কুস্তুনতুনিয়া, কনস্টান্টিনিপল বিজয় দান করবেন। ফাবাইনামা হুম ইয়ানকাসিমুনাল গানাইম, যখন এই সমস্ত বিজয়ী মুজাহিদরা গনিমতের মাল বন্টন করবে এবং তাদের তরবারি ঝুলানো থাকবে গাছের সাথে, তখন একজন চিৎকার করে বলবে, সাহা ফীহিমুশ শাইতান ইন্নাল মাসীহা ক্বাদ খালাফাকুম ফি আহলিকুম, মাসীহুদ দাজ্জাল বের হয়ে গেছে আর তোমাদের বাড়িতে বাড়িতে মাসীহুদ দাজ্জাল প্রবেশ করতেছে। এখন পর্যন্ত ইমাম মাহদী আসেননি, হয়তো এনাদের মধ্যেই ইমাম মাহদী থেকে থাকতে পারেন, তবে তিনি যে ইমাম মাহদী তা এখনো প্রকাশিত আকারে জনগণের সামনে স্পষ্ট হয়নি। হবে কখন? দাজ্জাল বের হওয়ার পরে এবং সালাতের, দামেস্কের মসজিদে সালাতের পরে, যেটার বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছেন। ফায়াখরুজুন ওয়া যালিকা বাতিল, শয়তানের এই মিথ্যা কথা শুনে তারা তরবারি নিয়ে দৌড়ে এগিয়ে যাবে।
কোথায় মাসিহুদ দাজ্জাল, তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ফাইদা জাউ শাম, তারা আস্তে আস্তে দমেস্কে চলে আসবে। দমেস্কের মসজিদে তারা কাতারবদ্ধ হয়ে সালাতের জন্য দাঁড়াবে। ইদা উকিমাতিস সালাত, যখন সালাতের ইকামত দেওয়া হবে, ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, তখন আসমান থেকে ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হবেন। ফাআম্মাহুম ফাইদা রাআহু আদুউল্লাহ যাবা কামা ইয়াযুবুল মিলহ ফিল মা, ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হবেন ওই মসজিদে, এবং তারপরে মুসলমানেরা দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রওনা দিবে। এবং মসজিদে আকসার পাশে, জেরুজালেমের পাশে লুদ নামক, বাবুল লুদ, লুদ নামক দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে মাসিহুদ দাজ্জাল লবণ যেভাবে পানিতে দিলে গলে যায় সেভাবে গলতে থাকবে, এবং তার গলে শেষ হওয়ার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালাউ তারাকাহু লানযাব হাত্তা ইয়ানহালিক, যদি ঈসা ইবনে মারইয়াম তাকে ওই অবস্থায় রেখে দিতেন তাহলে সে গলে ধ্বংস হয়ে যেত। হাত্তা ইয়াহলিক ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহ বিয়াদিহি ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে ঈসা ইবনে মারইয়ামের মাধ্যমে সে নিহত হোক। এই জন্য ঈসা ইবনে মারইয়াম তাকে হত্যা করবেন এবং দাজ্জালের রক্ত জনগণকে দেখাবেন।